আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। পাকিস্তানের মিলিটারি বেস ক্যাম্পে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব। পাকিস্তানের এয়ারফোর্সের বেস ক্যাম্প কামরা বেস ক্যাম্প, সেখানে আজ ট্রেনিং এর সময় দুটো চাইনিজ মেড J-10C ফাইটার জেট মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং মাঝ আকাশে প্রবল বিস্ফোরণে একে অপরের সঙ্গে ধাক্কা লেগে ফেটে যায় এবং ঘটনাস্থলে দুটি ফাইটার জেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। দেখুন, এতদিন আমরা কি জানতাম? এতদিন জানতাম একটি রাষ্ট্রের ফাইটার জেটের উপর আক্রমণ করে শত্রুপক্ষ। শত্রুরা যদি কোনো মিসাইল ফাইটার জেটকে লক্ষ্য করে ছোড়ে, তাহলেই ফাইটার জেটটি ধ্বংস হতে পারে, কিংবা কোনো টেকনিক্যাল ফল্ট বা অন্য কারণে ফাইটার জেট দুর্ঘটনার মধ্যে পড়তে পারে। কিন্তু একটি রাষ্ট্রের ফাইটার জেট সেই রাষ্ট্রেরই একটি ফাইটার জেটের সঙ্গে লড়াই করে ধাক্কাধাক্কি করে দুটোই ধ্বংস হয়ে গেল, এই নিদর্শন বোধহয় পাকিস্তান ছাড়া আমরা এক্সপেক্টই করতে পারি না। পাকিস্তান মিলিটারি এই খবরকে চাপার চেষ্টা করেছিল। কোনো বিবৃতি নেই, কোনো সংবাদ নেই, পাকিস্তানের কোনো সংবাদপত্র এই খবরকে কভার করার চেষ্টা অবধি করেনি। কিন্তু দেওয়ালেরও তো কান থাকে, বহু জায়গায় এই খবর প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যেই যে আজকে সকালে এই ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছে পাকিস্তানের এয়ারফোর্স, এবং তারা স্টেটমেন্টই বা কি দেবে? তারা টেকনিক্যাল ফল্ট বলতে পারবে না, তারা বলতে পারবে না যে ভারতের চক্রান্ত। তাদের দেশের দুই ফাইটার জেট ওড়ানোর সময় একে অপরের সঙ্গে মুখোমুখি জড়িয়ে পড়লেন। বিভিন্ন অ্যানালিস্টরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে পাকিস্তানের যে এয়ারফোর্স, তার অবস্থা পাকিস্তানের ইন্টারন্যাশনাল বিমানের মতোই, মানে দেশ বাঁচাতে বিমানকে বিক্রি করতে হচ্ছে সেনাবাহিনীকে। পাকিস্তান এয়ারফোর্সের অবস্থা ঠিক সেরকমই। অ্যানালিস্টরা বলছেন যে জিরো কোঅর্ডিনেশন, অর্থাৎ পাকিস্তান সেনাপ্রধান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন, এবং এই দুর্ঘটনা আসলে পাকিস্তান এয়ারফোর্সের আসল কারণটা আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দেয়। কারণ এই ধরনের জিরো কোঅর্ডিনেটেড মিলিটারি ট্রেনিং বিশ্বের কোনো রাষ্ট্র অন্তত করেনি। সেকেন্ড যে পয়েন্টটি এরা বলছেন তাকে বলা হচ্ছে জিরো ডিসিপ্লিন, অর্থাৎ এই যখন ট্রেনিং গুলো হয়, একটি ফাইটার জেট যখন আকাশে ট্রেন্ড করেন, তখন একটি নির্দিষ্ট এরিয়া অবধি অন্য ফাইটার জেট যেতে পারেন না, এবং এটাই স্বাভাবিক। আপনারা অনেকেই জানেন প্রত্যেকটি ফাইটার জেটে জিপিএস আছে, র্যাডার আছে, ফলে সেই র্যাডারে যদি আরো একটি ফাইটার জেট ঢুকে যায়, অটোমেটিকলি অন্য ফাইটার জেটটি একটু নিজেকে সংকুচিত করে নেবেন, লিমিট করে নেবেন। কিন্তু ডিসিপ্লিনের অভাব থাকলে এই যে র্যাডারের টুংটাং শব্দ শোনা সত্ত্বেও একে অপরকে ক্রস করে খেলা দেখানোর প্রবণতা দেখা যায়, তা কিন্তু আজকে পাকিস্তান এয়ারফোর্সকে বড় সড় বিপদের মুখে ফেললো, যা এক্সপার্টরা বলছেন। তৃতীয়ত যে কারণ বলা হচ্ছে তাকে বলা হচ্ছে জিরো অ্যাকাউন্টেবিলিটি। এই ধরনের দুর্ঘটনা দায় কার? এই দুর্ঘটনা শুধু পাকিস্তানের মুখে যে চুনকালি লাগালো তা কিন্তু নয়। J-10C ফাইটার জেট চীনের বানানো একটি ফাইটার জেট। 2021 সালে এই রকম ফাইটার জেট পাকিস্তান কিন্তু চীনকে অর্ডার দেয় 25টি। 2022 সালে মার্চ মাসে 6টি প্রাথমিকভাবে ফাইটার জেটকে চীন পাকিস্তানের হাতে তুলে দেয়। অপারেশন সিন্দুরের সময় এই J-10 ফাইটার জেটকে নিয়ে কিন্তু একাধিক আর্টিকেল চীনা মিডিয়া প্রকাশ করে দাবি করেছিল এই ফাইটার জেট নাকি উৎকৃষ্ট মানের ফাইটার জেট। বিদেশি সংবাদপত্র গার্ডিয়ান এই ফাইটার জেট যখন চীন ব্যবহার করে, তখন সরাসরি চীন এবং পাকিস্তানের আর্ম নেক্সাসকে নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত করে, এবং পরিষ্কার বলা হয় চীন তাদের উৎকৃষ্ট মানের ফাইটার জেটকে পাকিস্তানের এয়ারফোর্সের হাতে তুলে দিচ্ছে চীনা স্বার্থে, এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চীন এবং পাকিস্তান ভয়াবহ প্রবণতা তৈরি করছে এই অস্ত্র আমদানি রপ্তানি করে। অপারেশন সিন্দুরের সময়ও ভারতের বিপক্ষে এই ধরনের ফাইটার জেটকে ব্যবহার করা হয়েছে বলে একাধিক রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। আর সেই ফাইটার জেট, যে ফাইটার জেটকে নিয়ে পাকিস্তান এবং চীন গর্ব করে, তারা মাঝ আকাশে একে অপরের সঙ্গে টক্কর খেলো, ধাক্কা লাগলো, ঝলসে গেল, পাইলট কোথায় কেউ জানে না। চতুর্থ যে বিষয় এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, অ্যাকাউন্টেবিলিটি কার, কে দায় নেবে? চীনের কোনো স্টেটমেন্ট নেই, পাকিস্তান এয়ারফোর্সের কোনো স্টেটমেন্ট নেই, আসিম মুনিরের কোনো স্টেটমেন্ট নেই। ফলে বুঝতেই পারছেন এই ঘটনা পাকিস্তানকে কিন্তু বড় সড়ো আন্তর্জাতিক স্তরে হিউমিলেট করলো, অসম্মানজনক একটা জায়গায় নিয়ে গেল। পরবর্তী যে কারণটি উঠে আসছে, বলা হচ্ছে
যে ওয়ার্ল্ড স্টেজে 100% এম্বারেসমেন্ট মানে যদি কিছু থাকে তা হলো পাকিস্তানের এয়ারফোর্সের এই ধরনের দুর্ঘটনা। আমি প্রথমেই বললাম, যদি এই ফাইটার জেটের উপর অন্য কোনো ফাইটার জেট অ্যাটাক করতো তাহলে হয়তো এত বিতর্ক হতো না, কিন্তু দুজন পাইলট একে অপরের সঙ্গে জেট নিয়ে ধাক্কা খেলেন, সেই রকম নজির আসলে কোনো ষড়যন্ত্র কিনা সেই প্রশ্ন কিন্তু পাকিস্তান এয়ারফোর্সের অন্তর্দ্বন্দ্বে নিঃসন্দেহে উঠবে। আসিম মুনির জবে থেকে সেনা প্রধানের পদ ছেড়ে ফিল্ড মার্শাল হয়েছেন কিংবা এখন দেশের সিডিএফ হয়েছেন, তারপর থেকে আসিম মুনিরের বিরোধী একটা গ্রুপ কিন্তু পাকিস্তান সেনাবাহিনীতে উত্থান ঘটেছে। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছে পাকিস্তান সেনাবাহিনী কুয়ের সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেনা আভ্যন্তরীণ দ্বন্দ্বের সামনে দাঁড়িয়ে আছে। যারা ইমরান খানকে সমর্থন করেন বা করতেন তারা সরাসরি আসিম মুনিরের বর্তমান অবস্থানে রীতিমতো তিতিবিরক্ত, এবং তারা এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা কিন্তু ইতিমধ্যেই পাকিস্তান সেনাবাহিনী বিভিন্ন জায়গায় তদন্ত করতে শুরু করেছেন। আপনার একাধিক রিপোর্ট ফলো করলে নিজেরাও বুঝবেন। অর্থাৎ যারা ক্রমাগত ভারতকে হুঁশিয়ারি দেয়, ভারতকে উড়িয়ে নেওয়ার কথা বলে, তাদের কাছে মেন সমস্যাটা এখন কি? তাদের একাধিক মিলিটারি ঘাঁটি ডিস্ট্রয় করছে বালুচিস্তান লিবারেশন আর্মি, তাদের একাধিক মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে যাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং তেহরিকি তালিবান। আর আজকে দেখুন পাকিস্তান সেনাবাহিনীর ভিতরেও অন্তর্দ্বন্দ্ব এমন জায়গায় চলে গেল যে ফাইটার জেটের দুই পাইলট একে অপরের সঙ্গে মাঝ আকাশে দুর্ঘটনায় জড়িয়ে পড়লেন এবং আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে এক অদ্ভুত জায়গায় গিয়ে নিয়ে ফেলল। পাশাপাশি কালকে সিন্ধ প্রদেশ কিন্তু উত্তাল হলো। সিন্ধ প্রদেশ সিন্ধ কালচারাল ডে নাম করে পাকিস্তান সেনাপ্রধানকে কাঁপিয়ে রেখে দিল। সিন্ধ প্রদেশের বাসিন্দারা কি চাইছেন? স্বাধীনতা চাইছেন। তারা চাইছেন পাকিস্তান সেনাপ্রধান যেভাবে অমানবিক আচরণ করছেন তাদের প্রতি, সেখান থেকে বেরিয়ে আসতে। কিছুদিন আগে রাজনাথ সিংহ বলেছিলেন, ইতিহাস যদি ভবিষ্যতে লেখা হয় হতেই পারে সিন্ধ প্রদেশ ভারতের অংশ হয়ে যাবে। আর এরপরে সিন্ধ প্রদেশের বাসিন্দারা কিন্তু রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এবং ভারতকে কৃতিত্ব দিয়েছিলেন, ক্রেডিট দিয়েছিলেন যে ভারত সিন্ধ নিয়ে বোল্ড একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং সিন্ধের মানুষের এই ধরনের উচ্ছ্বাস প্রমাণ করে দিয়েছিল যে তারাও ভারতের সঙ্গে অ্যাটাচ হতে চান। সিন্ধ প্রদেশের এই বাসিন্দারা ইতিমধ্যেই রাষ্ট্রসংঘকেও স্বাধীনতার জন্য চিঠি লিখেছেন, ঠিক বালুচিস্তানের মতোই। অর্থাৎ সিন্ধ প্রদেশের এই আন্দোলন, এই ভিডিও, এই ছবি কালকে যখন আন্তর্জাতিক স্তরে সামনে এলো, তখন প্যারালালি পাকিস্তান থেকে আরো একটি খবর এলো যে দুর্ঘটনার মুখে পড়েছে পাকিস্তান এয়ারফোর্স। দুটো মুখোমুখি সংঘর্ষ, দুটো ফাইটার জেট খতম। কি করবেন মুনির? ভারত তো অনেক দূর, নিজের দেশের আন্দোলনগুলোকে থামাতে পারবেন পাকিস্তান সেনাপ্রধান, নাকি ইতিহাসের ফেল্ড মার্শাল হিসাবেই থেকে যাবেন আসিম মুনির?